বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি আপনাকে দেখাবো, যেটা খেয়ে আপনার মুখে কি বলবো লেগে থাকবে ৩-৪ মাস। তো ১ম এ কড়াতে আমি তেল দিয়ে দেবো, যাতে কারণ ভাজতে তো হবে জিনিসটা। তো সের মধ্যে জিরা আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো গরম হওয়ার জন্যে। তারপর সেটাকে আমি নাড়তে শুরু করে দেবো যাতে স্বাদ ভালো আসে। পেঁয়াজ আমি ভালো করে দিয়ে নেড়ে নেবো, কারণ পেঁয়াজও ভাজা দরকার আরও ভালো করে স্বাদ আসার জন্যে। এখানে পেঁয়াজটাকে রেখে দিয়ে একটু ভালো হয়ে ভাজা হয়ে গেলেই সেই মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন। এটাকেও ভালো করে নাড়বো যাতে খাবারের স্বাদ আরও উঠে আসে বলতে গেলে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল অনুযায়ী যতটা ঝাল খাবেন ততটা দেবেন, নুন স্বাদ অনুযায়ী। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। টমেটো দিয়ে দিলাম যাতে আরও সুন্দর খেতে লাগে। আমাদের ধনেপাতা এখানে ভালো করে এটাকে নাড়তে হবে যাতে যত ভালো করে নাড়বেন তত স্বাদ আসবে। আর আমাদের এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তারপর তুলে নিয়ে এবার আমাদেরকে দিতে হবে আমাদের মেন জিনিস। হ্যাঁ, অবশ্যই যেটা দেখছেন সেটাই লোটে মাছ। যেটা কি বলবো খেতে খুবই সুন্দর, মুখে লেগে থাকার মতো। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন যে কি সুন্দর লাগে খেতে। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এবং এটা দেখতে পাচ্ছেন আমি জল দিই না, এটাই জল ছেড়েছে। এটাকে ভালো করে নাড়তে থাকবো অনেকক্ষণ যাতে ভালো করে মশলাপাতি ঢোকে। তারপর এই যে এটাকে আমি শুকাতে দিয়ে দেবো। এখন দেখুন শুকানোর পর কি সুন্দর দেখতে হয়ে গেছে। একে আপনি গরম ভাতের সাথে খেতে পারেন, কোনো তরকারিও লাগবে না। আপনি পুরো একেবারে চেটে মুটে খেয়ে নেবেন। এটা আমি পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি।